হ্যালো বংস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বিগ বং থিওরিতে। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি, এই বিগ বং থিওরি চ্যানেলে আমরা নতুন নতুন জায়গায় বেড়াতে যাই এবং সেখানকার গ্লিমস তোমাদের সঙ্গে তুলে ধরি, যাতে তোমরা যদি ভবিষ্যতে সেসব জায়গাতে বেড়াতে যেতে চাও তো তোমরা কিছু ইনফরমেশন পাবে, আর যদি না যেতে পারো তাহলে ঘরে বসে এনজয় করতে পারবে। বর্তমানে চলছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025, যার জন্য কিন্তু দূর দূর থেকে বিদেশিরা, নানা রকম সাধুরা, অঘরীরা কিন্তু সবাই মিলে মিলিত হয়েছে প্রয়াগরাজে। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই কুম্ভ কি, কেনই বা এই বছরের কুম্ভকে মহাকুম্ভ বলা হচ্ছে, কবে কুম্ভ শুরু হয়েছিল, আর কেনই বা এত সাধু, অঘরী এবং নাগা সন্ন্যাসীরা এখানে এসে মিলিত হচ্ছে, মানে এখানে আসছে সবাই দূর দূর থেকে। কি কারণ, কি এমন পুণ্য তারা করবে যদি তারা এখানে আসে। তো যাতে তোমরা যারা ভাবছো যাওয়ার কথা বা অলরেডি প্ল্যান হয়ে আছে তারা একটা ইনফরমেশন পাও, আর যারা আমাদের মতো যেতে পারছো না তারাও একটা আইডিয়া পাও যে কি এই কুম্ভ এবং কেনই এই বছরের কুম্ভকে মহাকুম্ভ বলা হচ্ছে। তো চলো ভিডিও শুরু করছি। বর্তমানে চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পুণ্যলগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে একবার এমন বিরল যুগ আসে, তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। কোন বিরল যুগের কারণে তবে এই মহাকুম্ভ? কত রকমের কুম্ভই বা হয়? কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান? কিভাবে ঠিক হয় কোথায় হবে কুম্ভ? আর সাধুদের সঙ্গেই বা এই মেলার কি যোগ? সব জানবো আজকের এই ভিডিওতে। অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মত প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার। পৌরাণিক ব্যাখ্যার অনুযায়ী একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে, অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও। এরপরেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতর ঘড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা। তখন 12 দিন ধরে সেই ঘড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ করে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব অসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান, তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক রয়েছে পৃথিবীতে। বাকি 8 কুম্ভ আছে দেবলোকে। পৃথিবীতে 4 রকমের কুম্ভমেলা আয়োজিত হয়। পূর্ণকুম্ভ প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গমে আয়োজিত হয়। অর্ধকুম্ভ প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন হয়। কুম্ভ প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয়। আর রয়েছে এই মহাকুম্ভ, যেটা এবছরের মূল আকর্ষণ। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। চলুন জেনে নিই যে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে দেশ বিদেশ থেকে আগত সমস্ত ভক্তদের কাছে কেন এই মহাকুম্ভ এত গুরুত্বপূর্ণ। কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু, সন্ন্যাসী, অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পর নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন। বিশ্বাস, কুম্ভমেলায় 45 দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুণ্যলগ্নে গঙ্গায় মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই মহাকুম্ভ মেলায়। পৌরাণিক বিশ্বাস, মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়, দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন। শিবপুরাণ অনুসারে ভগবান শিব, দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন। তো এই ছিল আজকের কুম্ভ মেলা এবং মহাকুম্ভ মেলা নিয়ে আলোচনা। আমরা তো যেতে পারলাম না, তাই আমাদের বং ফ্রেন্ডসদের জন্য শেয়ার করলাম কিছু ইনফরমেশন এবছরের মহাকুম্ভ 2025 নিয়ে, আবার যেটা 144 বছর পর আসবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।